যতগুলো জিন্নাত আছে তারা এই রোগীকে ক্ষতি করতেছে, অবাধ্য শয়তান, আমি তাদেরকে এই মুহূর্তে কতল করতে বাধ্য হচ্ছি। আল্লাহ আপনি কবুল করে দিন। কোথায় আসছো তুমি বলো? বলবো না? আমাকে চিনো? আমাকে চিনো? এই যে জিন জগতের কসাইখানা নামে খ্যাত, কসাইখানে কি করে বলো তো? কসাইখানে কি করে? একবার একা? কেন এর কাছে আসছো কেন? এই মেয়ের কাছে আসছো কেন? এই মেয়ের কাছে আসছো কেন? কতদিন আসছো? 15 বছর। এর বয়স তো মনে হয় 15 বছর। জন্মের পর থেকে ধরছে। রাতে কান্না করতে এই মেয়ে ছোটবেলা। 15 বছর। তাহলে তুমি আসছো, তোমাদেরকে আমরা রেখে দিই নাকি? আপন করে যত্ন করে রেখে দিই। কি কি ক্ষতি করছে এই 15 বছর এই মেয়ের? কথা বলতে কেন? আমার চোখের দিক তাকাও, আমার চোখের দিক তাকাও। এই 15 বছরে কি কি ক্ষতি করছে তাকে? আল্লাহ এই জিন্নাতটি পরিদাতি আমি আমার হাতের ভিতরে নিয়ে এসেছি, আপনি আমাকে শক্তি দান করে দিই। আল্লাহ আপনি আমাকে শক্তি দান করে দিন। দেবো? একবার উপরে পাঠা দেবো? কথা বলো। একেবারে উপরে পাঠা দেবো? কেটে ফেল। আমি তোমার নাম জিজ্ঞেস করছি। আমার সাথে বেয়াদবি করলে বেয়াদবির শাস্তি কতটা হতে পারে, কতটা ভয়ানক হতে পারে, যেটা তুমি এখনো কল্পনা করতে পারো না। নাম কি বলো? মনসা তো নাম না, মনসা তোমার জাত নাম। তোমার নাম জিজ্ঞেস করছি আমি। হ্যাঁ বুঝতে বলো। সরাসরি দেখা দাও। আচ্ছা, স্বপ্নে দেখা দাও। বিষ ঢুকাইছো শরীরে? বিষ ঢুকাও নাই। এই মেয়ে হাত পা চাবাই কামড়ায়? এই মুখ দিবেন। মিথ্যা বলিস কেন? মিথ্যা বললি কেন আমাকে? এটা কি? এটা তরোয়াল না ছুরি? চালাই দিই, অস্ত্র চালাই দিই। এটা কি বলে যারা একে ক্ষতি করে? শুধু তুমি করো? একটু আগে তো বলছো ক্ষতি করো না। কতজন আছে শরীরে? হয়তো দেখেন, আমার বন্ধুগণ দেখেন কতজন মোট শরীরে আছে, এর সঙ্গী কতজন আছে? এ তো পুরুষ নাকি হজরত? জিনাকারী বেবিচারী, এদের বেঁচে থাকার অধিকার নেই। তওবা করে ফিরবি? তওবা করবি? তোকে বেঁচে থাকার মতো সুযোগ প্রদান করবো আমি। তোকে বেঁচে থাকার মতো সুযোগ প্রদান করবো, যদি সুযোগটা গ্রহণ করতে চাস। সুযোগটা গ্রহণ করবি? আমার কথার জবাব দে। মেলা দেখেন কাজ হয় না, হুজুরা আটকায় না? আটকালি চলে আসে। ও, তুমি অনেক বড় জাদুকর। তাহলে এত বড় জাদুকর থেকে, এত বড় ক্ষমতা থেকে আমার এই বন্ধনী থেকে বের হয়ে যাও। যদি তোমার ক্ষমতা থাকে, আমি অনুমতি দেই নাই, আমি তোমাকে আটক করে রেখেছি। তোমার ক্ষমতা বলে, তোমার নিজ ক্ষমতা বলে এখান থেকে বের হয়ে যাও, কেমন পারো? ভঙ্গি করিস না, স্ট্রং হয়ে বয়। ভঙ্গি করার সুযোগ নাই এখানে, ভঙ্গি করার সুযোগ নেই তো। একবারই তো বলে দিচ্ছি যে জিনের কসাইখানা। এর পুট করে পড়ে যাবে আর মনে করবো চলে গেছিস। এত সহজ নাকি আমাকে ধোকা দেওয়া? এর যাওয়ার কোনো সুযোগই নেই, তুই পড়ে রুগী ফেলা দিস কেন? আগুন বেষ্টনী, তুই বেরোবি কোথায়? চেম্বারটা পুরো লক করা। তোর বাবার ক্ষমতা আছে এখান থেকে বের হওয়া?
এ সমস্ত রোগীকে সাধারণত যারা শিক্ষিত যারা আছে, যারা আরবি জানে না বা জিন্দগিতে বিশ্বাস করে না, এদেরকে মানসিক রোগী বলে হাসপাতালে চালায় দেবে। এরা হাসপাতালে আরো নির্যাতনের শিকার হবে। এদের ইঞ্জেকশন, ওষুধ, ঘুমের ওষুধ খাওয়ায় এদের জীবনটা শেষ করবে। সাপ মারার পরে সে দিচ্ছে কে, তোর আব্বারে মারছে না তোর মারে মারছে? কারে মারছিল? কথা বলিস না, 2000 মারছে। দেখ এখন মূর্তি বাকি আছিস তুই, মূর্তি বাকি তুই আছিস, তাই তো? তোর আগে আইলে তো চলে আসতে এখানে। তুই মরতে চাস না জীবিত থাকতে চাস? বাইরে থাকতে চাস। তাহলে একে কি কি ক্ষতি করছিস পাইতে মাথা পর্যন্ত? বল বল, সত্যি কথা বললে তোকে বাঁচায় রাখবো আমি। আর যদি সত্যি কথা না বলিস, তথ্যগুলো যদি আমাকে বের করতে হয় কষ্ট করে, তাহলে তাকে একবার উপরওয়ালার কাছে পাঠিয়ে দেবো। এটা জিনের কষাইখানা। এখানে যেগুলো জিন্নাত আসে বেয়াদবি করলে এরা আর ফিরে যায় না, এরা অনন্তকালের জন্য উপরওয়ালার কাছে চলে যায়। বল বল বল, বলে বেড়া। হ্যাঁ, বিষ দিয়ে ক্ষতি করছিস। তা প্রথমে কেন মিথ্যা বলছিস? কি পরিমাণে বিষ ঢুকাইছিস সে শরীরে? অনেক। বের করবি? আচ্ছা, বিষগুলো বের কর। রোগীর শরীরে যতগুলো বিষ দিছিস, যতগুলো ক্ষতি করছিস সব